এর থেকে আরো ভালো বেশি এলেম দিয়ে আমাকে বেশি হেকমা দে, বোঝানোর জন্য বোঝাবো ইনশাআল্লাহ। তো সবসময় আল্লাহর কাছে এলেম চাইতে হবে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কলম শয়তানের অস্ত্র মুক্ত রাখতে হলে এর থেকে বড় কোনো অস্ত্র নেই, পাওয়ারফুল কোনো অস্ত্রই নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার রব, হে আমার মালিক, আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তানের কাছ থেকে, চিরজাহান্নামী শয়তানের কাছ থেকে। আল্লাহ যদি আমাকে শয়তানের কাছ থেকে হেফাজত করে, তার শয়তানের 14 গোষ্ঠীর কি ক্ষমতা আছে আমাকে অসহজা দিয়ে আমাকে দিয়ে কোনো পাপ কাজ করানো? নাউজুবিল্লাহ, সম্ভব নয়। তা আমার হেফাজতের জন্য আমার আল্লাহ তো যথেষ্ট। আসমান জমিন আর কিছু তো প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আর পৃথিবীর কে কি করলো না করলে, কে কি বললো না করলো, এগুলো তো দেখার বিষয় না আমার। তবে আল্লাহ আমার হবে কখন? আমাকে আল্লাহর গোলাম হইতে হবে তখন আগে। আমি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ আমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আমাকে আগে আল্লাহর হয়ে যেতে হবে, আল্লাহর গোলাম হয়ে যেতে হবে, যে গোলামের মতো গোলাম। যেমন গোলাম ছিলেন আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মতো গোলাম হয়ে যেতে হবে আমাকে। তাহলে আমার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট, দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আমার মালিক, হে আমার রব, তুমি আমার জন্য হাসরের দিন হিসাব সহজ করে দিও। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। এখন যার আগের পিছের সব গুনাহ মাফ, বকেয়া গুনাহগুলো মাফ, অগ্রিমও মাফ করে দিয়েছে যাকে আল্লাহ পাক, সে যদি দৈনিক 100 বার ইস্তেগফার পড়ে, তাহলে আমাদের কত হাজার বার পড়া দরকার? হ্যাঁ, আমরা তো সবাই পাপী। ছোট বড় কোনো না কোনো পাপের কাজে আমরা লিপ্তই। মিথ্যা কথা বলা, মুনাফিক, এই পাপের মধ্যে তো 1999 জন লিপ্ত। এখন মিথ্যা কথা বলাকে হারামে মনে করতেছে না 1999 জন। আজ থেকে 6 মাস 1 বছর আগে বলছি 99 জন, এখন ওটা পরিবর্তন হয়ে যেতেছে। কারণ মুনাফিকের সংখ্যা বাড়তে বাড়তে যখন সীমার হাজারে একজন, লাখে একজন হয়ে যাবে মুসলমান, তখনও তো কেয়ামত হবে। এটা তো বাড়তে থাকবে, শুধু বাড়তে থাকবে। কেয়ামতের আগ পর্যন্ত